আসসালামু আলাইকুম। আজাদ ম্যাথ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের 9 10 জেনারেল ম্যাথের বীজগাণিতিক রাশি যে চ্যাপ্টারটি রয়েছে সেই চ্যাপ্টারটি সম্পর্কে আলোচনা করব। তো বীজগাণিতিক রাশি ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমাদের 10 নম্বর পর্ব। এই পর্বে আমরা 3.1 অনুশীলনী 1 নম্বর এর বর্গ নির্ণয় এর 3টি ম্যাথ নিয়েছি। ছ বর্গীয় জ। গত পর্বে আমরা ক থেকে উম পর্যন্ত সলভ করে আসি। এই পর্বে আমরা ছ বর্গীয় জ পর্যন্ত করাবো। এই কটি ম্যাথ করলে 1 নম্বর যে টপিকটা রয়েছে সেটা শেষ হয়ে যাবে, মানে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। তো দেখো আমাদের 6 নম্বর যেটা রয়েছে সেটা একটু আমরা তুলি, লিখবো যে সমাধান ছ নম্বর এখানে এক্স মাইনাস বিওয়াই মাইনাস সিজেড, এক্স মাইনাস বিওয়াই মাইনাস সিজেড। তো আমরা প্রথমে এরকম বর্গ নির্ণয় করতে বললে লিখব যে এত এর বর্গ, এরপর এর উপরে স্কোয়ার দিব, হোল স্কোয়ার। এখন এখানে দেখা যাচ্ছে 3টি রাশি আমরা বর্গ কীভাবে নির্ণয় করবো। দেখো আমরা গত পর্ব বলেছি যে ভাই এটাকে ধরবো, এই দুটাকে বি ধরবো, অথবা এই দুটাকে ধরবো আর এটাকে বি ধরবো। দেখো আমরা প্রথমে দুটাকে ধরতেছি, এক্স মাইনাস বিওয়াই মাইনাস সিজেড সেকেন্ড ব্র্যাকেট দিয়ে পুরোটার উপর হোল স্কোয়ার দেবো। এখন আমরা এটা বি ধরিয়ে বলবো, এখানে যেহেতু মাইনাস আছে তাহলে আমাদের এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা হবে। আমরা লিখি এটা হচ্ছে এটা বি, তাহলে এক্স মাইনাস বিওয়াই এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2 এটা হচ্ছে এ বি প্লাস বি স্কোয়ার। দেখো এটা আবার সূত্র হইতেছে, তো যতবার সূত্র হবে ততবার আমরা ভাঙাবো। এটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, তাহলে স্কোয়ার মাইনাস 2 এ হচ্ছে বি প্লাস বি স্কোয়ার, এরপর আর মাইনাস আছে। এখন আমরা দেখো এখানে 2 সিজেড আবার এক্স, মানে এই রাশিটা এটা 3টে গুণ অবস্থা আছে। তাহলে আমরা দেখো গুণ করবো সি মানে সিজেড 2 সিজেড ইন্টু এক্স, একবার গুণ করতেছি, তাহলে 2ax সিজেড। এখানে মাইনাস রয়েছে, ভিতরে মাইনাস, তাহলে মাইনাসে প্লাস। এখন এই যে 2 সিজেড বিওয়াই, তাহলে এটা হচ্ছে 2bcyz। এবার এখানে রয়েছে যে সি জেড স্কোয়ার। কারণ দেখো এক্স তার উপর স্কোয়ার রয়েছে, তাহলে যেহেতু কোন অবস্থা আছে স্কোয়ারটা দুটোর উপর হবে, স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস 2ax by প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 2ax cz প্লাস 2bcyz প্লাস cz স্কোয়ার। দেখো আমি একটু সাজিয়ে লিখতেছি, সাজিয়ে না লাগবে তার কোনো সমস্যা নাই, এভাবে রাখলে আনসার হবে। তাহলে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস সিজেড স্কোয়ার মাইনাস 2ax by, তারপরে লিখো মাইনাস 2ax cz। এটাকে আমরা একটু এটা লিখি, দেখো যে 2bcyz মাইনাস 2ax cz। এইভাবে সাজে লিখবো, যে প্রথমে যে বর্গগুলো রয়েছে যে এ বি সি, এইভাবে সাজে লিখবো, এ 2a 2b 2c, এইভাবে সাজে না লিখতে পারে কোনো সমস্যা নেই, এইভাবে রেখে দিবা, তাতে অ্যান্সার হয়ে যাবে। এখন দেখো আমরা পরে যে ম্যাথটি রয়েছে সেটা সমাধান করব। 6 নম্বর ম্যাথটিতে 4টি পদ দেওয়া আছে। 6 নম্বর যে রাশিটি রয়েছে বর্গ নির্ণয় করতে বলেছে সেটা 4টি রাশি দেওয়া আছে। এরকম ম্যাথ দেখলে অনেকে বলে যে কীভাবে করবো। দেখো যদি 3টে দেওয়া থাকে তাহলে যে কোনো দুটাকে এ একটা বি, অথবা যে কোনো একটাকে দুটাকে বি ধরবো। যদি 4টে দেওয়া থাকে তাহলে অনেক সহজ বুদ্ধি, দুটাকে বি ধরে করবো। দেখো আমরা যেহেতু 4টে দেওয়া আছে, তাহলে আমাদের 2a প্লাস 3x মাইনাস 2y মাইনাস 5z। তাহলে আমরা এইভাবে লিখবো যে এত এর বর্গ, এরপর আমরা এটা লিখে এর উপর হোল স্কোয়ার দিব, যে 2a প্লাস 3x মাইনাস 2y মাইনাস 5x এর উপরে হোল স্কোয়ার দিব।
এখন আমরা দুটাকে বি, তাহলে এই দুটাকে এই দুটো বি ধরলাম, এ বি, এটা আমি ধরার জন্য লিখলাম। তুমি আবার এটা লিখতে যায় না, বোঝানোর জন্য লিখতেছি। তাহলে 2a প্লাস 3x ফার্স্ট ব্র্যাকেট দিলাম। আবার এখানে যেহেতু মাইনাস রয়েছে মাইনাস 2y, তাহলে মাইনাস যেহেতু কমন দিচ্ছি তাহলে ভেতরে অবশ্যই চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, হোল স্কোয়ার থাকবে উপরে। এটাকে এটা বি, তাহলে আমরা সূত্র করবো a মাইনাস বি হোল স্কোয়ার। এটা হচ্ছে আমাদের এ, তাহলে এ স্কোয়ার মাইনাস 2, এ হচ্ছে 2a প্লাস 3x, এটা হচ্ছে এ। বি হচ্ছে 2y প্লাস 5x প্লাস বি স্কোয়ার, বি হচ্ছে 2y প্লাস 5x এর উপরে হচ্ছে হোল স্কোয়ার। দেখো এটা হচ্ছে আবার সূত্র হয়, তারপরে এটাও আবার সূত্র হয়। এইভাবে যতবার সূত্র হবে ততবার আমরা ভাঙাতে থাকবো। এই সূত্রতে আমরা লিখি যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এবার মাইনাস আছে, এখানে 2 আছে, আমার এটা 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 গুণ অবস্থা থাকলে আমরা এই দুটোকে গুণ করে নেবো। গুণার নিয়ম কি দেখো, এটা দিয়ে এটাকে মানে এটা দিয়ে এই দুটোটাকে, আবার এটা দিয়ে দুটোটাকে। তাহলে আমরা এখানে একটু ব্র্যাকেট দিয়ে রাখি 2a আর 2y, তাহলে 2 দুগুণ 4 ay। এরপর এখানে প্লাস প্লাসে এখানে প্লাস এখানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, 5 দুগুণ 10x প্লাস 10ax প্লাস এখানে এটা দিয়ে আবার দুটোটাকে 3 দুগুণ 6xy, তাহলে 6xy। এবার এখানে প্লাস, তাহলে প্লাসও হবে, সমস্যা নেই। 3 + 15x স্কোয়ার, 15x স্কোয়ার। এটা করে আবার সূত্র হচ্ছে, তাহলে আমরা সূত্র করবো a প্লাস বি হোল স্কোয়ার সূত্র। তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা আবার সূত্র হয়েছে। দেখো আমরা একটু লিখতেছি যে 4a স্কোয়ার প্লাস 2 দুগুণ 4, 3 4 12x। এখানে যে আমার 2 গুণ অবস্থা আছে, আমরা একটু লিখে দেয়নি, দেখো ভুল হয়েছে। 2 গুণ 3 গুণ 6, 7 গুণ 12x প্লাস এখানে 3 3 9 আবার x স্কোয়ার মাইনাস, এখন 2 দিয়ে সবগুলো গুণ করে দেবো। 4 দুগুণ 8ay, এবার মাইনাসে প্লাসে মাইনাস, 10 দুগুণ 20 x মাইনাসে প্লাসে মাইনাস, 6 দুগুণ 12xy প্লাস 15x স্কোয়ার। এরপরে হচ্ছে এখানে প্লাস 2 দুগুণ 4y স্কোয়ার হবে। এরপর 2 দুগুণ 4, 4 5 20xy প্লাস 25x স্কোয়ার হবে। দেখো এটা সাজে লিখলেও হবে, না লিখলেও হবে, কোনো সমস্যা নাই। দেখো আমি একটু উপরে সাজে লিখতেছি, যে প্রথমে হবে 4a স্কোয়ার, এরপরে হচ্ছে দেখো 9x স্কোয়ার, এরপরে আছে 15x স্কোয়ার। ও আচ্ছা, এখানে দেখো একটু যোগ বিয়োগ করি। দেখো 4a স্কোয়ার আছে, আর কিছু নেই, তাহলে 9x স্কোয়ার, 15x স্কোয়ার, 25x স্কোয়ার, তাহলে 15 আর 25 40, 40 আর 9 49x স্কোয়ার। এরপরে আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে এখানে মাইনাস 20x থেকে প্লাস 12x বাদ দিলে মাইনাস 8x থাকে। এরপরে আমাদের দেখো এইটা গেল, এইটা গেল, তারপরে হচ্ছে এই দুটারও কাজ হয়েছে। তাহলে এই যে 20xy থেকে মাইনাস 12xy থেকে প্লাস 8xy, এরপরে এই যে 12xy 20xy, তাহলে প্লাস 4y স্কোয়ার প্লাস 4y স্কোয়ার এখানে। তাহলে আমাদের 1 2 3 4 5 6 এটা চলে গেল। এরপর থেকে মাইনাস 8ay, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো এবার আমরা
বর্গীয় জ নাম্বারটা সমাধান করব। তো আমি একটু অ্যান্সারটা দেখে নেই যে 6 নম্বর যে ম্যাথটা রয়েছে 3.1 অনুশীলনের হালকা একটু মিস্টেক হয়েছে। দেখো এখানে হচ্ছে আমাদের 5z, তো আমি ভুলে x দিয়ে ফেলাছি, মানে এখানে z হবে আর কি। দেখো এখানে হচ্ছে z, x এর জায়গায় z, ভুলে x দিয়ে ফেলাইছি, সেখানে বলতেছি যে এত কম আসতেছে ক্যান্সার। তাহলে আমাদের এখানে যদি 5z হয়, আমরা একটু মিশিয়ে দিচ্ছি। দেখো একটু হালকা ভুল হয়েছে, হালকা বলতে পুরোটাই মানে ঝামেলা হয়েছে, একটু মিশিয়ে করতেছি। দেখো তাহলে এখানে 3x এটা ঠিক আছে, যে 2a প্লাস 3x মাইনাস 2a মাইনাস 5z। দেখো আমরা এটাকে সূত্র করবো, মানে এই দিক থেকে লিখতেছি 8 বেলা যাই দেবো, তাহলে 2a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার মাইনাস, কেন 2 থাকলো আগে আমরা এই দুটো গুণ করে নেবো, তাহলে 2 2 গুণ 4ay, মানে এটা দিয়ে দুটোটাকে আবার এটা দিয়েও দুটোটাকে, প্লাস 5 2 গুণে 10az, এরপর আবার এটা দিয়ে এটাকেও 3 2 গুণ 6xy প্লাস 3 5 15xz। আমরা বাধ্য করতে পারি, এবার এটা আবার সূত্র করবো, স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখো আমরা এখন এবার ভাঙাবো যে 4a স্কোয়ার যদি কোনো 4 3 4 12x প্লাস 3 3 9x স্কোয়ার মাইনাস, দেখো 4 2 গুণ 2 দিয়ে প্রত্যেকটা গুণ করে দেবো, 8ay সবগুলো মাইনাস হয়ে যাবে, যেহেতু এর সামনে ছিল মাইনাস, তাহলে 10 2 গুণ 20az মাইনাস 6 2 গুণ 12xy মাইনাস 15 2 গুণ 30xz হচ্ছে প্লাস 4y স্কোয়ার প্লাস 2 গুণ 4 4 5 20yz হচ্ছে প্লাস 25z স্কোয়ার স্কোয়ার 9x স্কোয়ার 4y স্কোয়ার। তো আমরা একটু সাজে লিখতেছি। দেখো উপরে লিখি যে 4a স্কোয়ার, এবার আমরা লিখবো যে 9x স্কোয়ার, এরপর লিখবো 4y স্কোয়ার, এবার আমাদের জেড রয়েছে, তাহলে আমরা জেড লিখি 25z স্কোয়ার আমরা লিখবো। এরপরে আমাদের দেখো প্লাস 12x, এরপরে মাইনাস 8ay, এরপরে মাইনাস 20az, মাইনাস 12xy মাইনাস 30, এরপরে এখানে রয়েছে দেখো মাইনাস 12xy মাইনাস 30xz, এরপরে লাস্টের যেটা রয়েছে 20xy 20yz 20yz। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি বলে বুঝতে পেরেছো। দেখো এবার আমরা বর্গীয় জ নাম্বারটা সমাধান করব। দেখো বর্গীয় জ নাম্বারটা সংখ্যা দিয়ে দেওয়া আছে, তো এটা আমরা যে কোনোভাবে করতে পারি, মানে প্লাসের সূত্র দিয়ে করতে পারি, মাইনাসের সূত্র দিয়ে করতে পারি। দেখো কীভাবে, এটা হচ্ছে একটা সংখ্যা দেওয়া আছে, এটা বর্গ নির্ণয় করতে বলা হচ্ছে, এই সংখ্যাটা যে কোনোভাবে মিলতে পারি। যেমন আমরা মিলতে পারি যে 1000 যোগ 7, তাহলে হচ্ছে কি 1007। আবার দিয়ে মিলে যায় যে 1001 যোগ 6 1007, আবার 1006 যোগ 1 1007, আবার 1010 থেকে 3 বাদ দিলে 1007, যে কোনোভাবে মিলাতে পারি। তো আমরা দেখো আমরা এইভাবে লিখবো যে নিয়ম অনুযায়ী 1007-এর বর্গ, এরপর আমরা এটার উপরে স্কোয়ার দিব, এবার আমরা এটা ভাঙে দেবো। সবচেয়ে সহজ হয় এটা যে 1000 যোগ 7, এটা লিখে আমরা বর্গ করবো। দেখো এখানে এ প্লাস বি স্কোয়ার সূত্র পড়ে গেছে,
তাহলে আমরা লিখবো যে এ স্কোয়ার প্লাস 2ab, এটা হচ্ছে বি স্কোয়ার, হাতের উপর স্কোয়ার বুঝছে। আমাদের এটা 1000 উপর বর্গ করলে তাহলে 0 6টা হয়ে যাবে, 3 4 5 6 যোগ 7 গুণন 14, আর এখানে 1000 গুণন, তাহলে আমাদের 14000 যোগ সাথে সাথে 49, তাহলে আমাদের অ্যান্সারটা হবে 10 14 0 4 9, 10 14 0 4 9, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি সকলে বুঝতে পেরেছো। এরকম যারা ক্লাস পেতে চাও তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবে। এরকম ক্লাস ছাড়ার সাথে সাথে তখন তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে, তোমরা দেখতে পারবা। আর অবশ্যই সকলে ভালো থাকবে। এই ক্লাসটি বন্ধুদের কাছে শেয়ার করে দেবে যাতে তারা দেখার সুযোগ পায়। আজকের ক্লাস এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।